নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে তোমরা যারা অনেক দিন ধরে অপেক্ষা করছো একটা নোটিফিকেশনের জন্য, তো ফাইনালি কিন্তু আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে সম্পূর্ণ রকম ত্রিপুরার মাধ্যমে আসা একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু তোমরা সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা চলছে। এখন এই পোস্টে নিয়োগের জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, প্লাস অ্যাপ্লিকেশন প্রসেসটা কি রয়েছে, সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনতে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে রিসেন্টলি যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে নোটিফিকেশন নাম্বারটা হচ্ছে 11/2025, অর্থাৎ 2025 অর্থবর্ষের 11 নম্বর নোটিফিকেশন। এখানে বলা হচ্ছে, দেখো অনলাইন অ্যাপ্লিকেশন করানো হচ্ছে কতগুলি পোস্টে। এখানে দেখো রিক্রুটমেন্ট ফর 39 পোস্টে, অর্থাৎ 39টি পোস্টের মাধ্যমে তোমাদের এখানে সম্পূর্ণ রকম পার্মানেন্ট পোস্টে, এটা ভালোভাবে বুঝবে, এটা কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কি পোস্টে? দেখো, পার্মানেন্ট পোস্ট সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, সাব ইন্সপেক্টর পোস্টে পার্মানেন্টভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, এবং এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে ভালোভাবে বুঝবে, এটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ রকম পার্মানেন্ট পোস্ট থাকবে। 39টি পোস্ট এখানে রয়েছে, শূন্যপদ রয়েছে 39টি, এবং সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে কিসের মধ্যে? ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে। এবং এর মধ্যে তোমাদের যে স্যালারিটা, এটা কিন্তু তোমাদের 5,700 টাকা থেকে 24,000 পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকবে। ঠিক আছে, এবং দেখো তোমাদের ডিটেলস যে পোস্ট, এখানে টোটাল পোস্ট রয়েছে তোমাদের 39টি, এর মধ্যে 20টি ভ্যাকেন্সি রয়েছে ইউআর এবং ওবিসি যারা রয়েছে, তোমরা এখানে ইউআর এর পোস্টের মধ্যে আবেদন করবে। তোমাদের জন্য টোটাল ভ্যাকেন্সির কথা বললে 20 ভ্যাকেন্সি, এসসিদের জন্য 6টি ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য 13টি ভ্যাকেন্সি, টোটাল এখানে 39টি পোস্ট রয়েছে। এর মধ্যে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে পোস্ট রয়েছে, ওইখানে তোমাদের 2টি পোস্টে নিয়োগটা করানো হবে। ঠিক আছে, এটা তোমরা ভালোভাবে একটা বুঝে রাখবে। দেখো, এটা কিন্তু সম্পূর্ণ রকম এটা পার্মানেন্ট নোটিফিকেশন। এর মধ্যে দেখো ওমেন্স ক্যান্ডিডেটের জন্য 33% রিজার্ভেশন রয়েছে সাব ইন্সপেক্টর এই পোস্টটির মধ্যে। এর মধ্যে এখানে 60টি পোস্ট থাকবে ইউআর উমেন্সের জন্য, এসসিদের জন্য 2টি পোস্ট থাকবে ইউআর এখানে এসসি উমেন্সের জন্য, এবং এসটি উমেন্সের জন্য এখানে 5টি পোস্ট থাকবে। টোটাল এখানে ওমেন্সদের জন্য 14টি পোস্ট এখানে রাখা হয়েছে। ঠিক আছে, 14টি পোস্ট রয়েছে এখানে ওমেন্সের জন্য। এখন দেখো এডুকেশন কোয়ালিফিকেশনটা সবচেয়ে বড়, এটা ম্যাটার করে। এখন এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে ভিডিও না দেওয়ার আগেই তোমরা আমাদেরকে কমেন্ট করছো যে এডুকেশন কোয়ালিফিকেশনটা কী লাগবে এটা সম্পর্কে বলার জন্য। দেখো, আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। এখানে কি বলা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, অর্থাৎ তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো উইথ সায়েন্সের মধ্যে, আর্টসের মধ্যে নয়, ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্সের মধ্যে যদি করে থাকো যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা ঠিক আছে, বিই অথবা বিটেক করে থাকো যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা বিটেক করে রেখেছো, বিটেক ডিগ্রি তোমাদের রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এবং যারা এখানে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্সের মধ্যে রয়েছে, তোমরাও আবেদন করতে পারবে, প্লাস বিই যারা করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। আদার্স ক্যান্ডিডেট এখানে নট ফর অ্যালাউড, তোমরা এখানে আবেদন করতে পারবে না। এবং তোমাদের বলে রাখি, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের বেঙ্গলি এবং ককবরক, এই দুটি ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। এবং এজের কথা বললে যারা 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আবেদনের যে ডেটটা রয়েছে, এটা কিন্তু তোমাদের 14 তারিখ 4 মাস 2025, এই ডেট থেকে তোমাদের আবেদনের কাট অফ ডেটটা থাকবে, অর্থাৎ এজের কাট অফ ডেটটা থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের যারা এসটি, এসসি এবং পিএস ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স পর্যন্ত এজ রিলেশন ব্যবস্থা থাকবে, যেহেতু এটা গভর্নমেন্টস নোটিফিকেশন। এবং এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, ত্রিপুরার মধ্যে অনেক ক্যান্ডিডেট এমন ভুয়ো ক্যান্ডিডেট এসে থাকে বিভিন্ন দেশ থেকে। তো আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে একটা বলে দিই যে এই সমস্ত যে নোটিফিকেশনগুলি রয়েছে, অর্থাৎ ত্রিপুরার যে সমস্ত নোটিফিকেশনগুলি বের করা হয়, ওই নোটিফিকেশনগুলির মধ্যে বাইরের, অর্থাৎ এখানে আদার্স ক্যান্ডিডেট যদি এখানে আবেদন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে পারবে না। তোমাদের অবশ্যই এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার এখানে সার্টিফিকেট থাকতে লাগবে, অর্থাৎ ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, তাছাড়া তোমরা আবেদন করতে পারবে না। তো শুধুমাত্র তোমাদের পিআরটিসি যাদের রয়েছে, তোমরা শুধুমাত্র এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেকটি পোস্টের কথা এখানে বলছি। ঠিক আছে,
যারা আমাদের ক্যান্ডিডেট এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, তোমরা কিন্তু এই পোস্টগুলির জন্য ট্রাই করবে না। তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফিকেশনগুলো রয়েছে ওইগুলি তোমরা ট্রাই করতে পারো। এখন দেখো তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন তোমরা হয়তো বা এখানে করে নিলে, এরপর তোমাদের এই সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ সি এই যে নন গেজেটেড পোস্টটি রয়েছে, এটার মধ্যে সিলেকশন প্রসেসটা কি থাকবে। দেখো সিলেকশন প্রসেসটা 130 মার্কসের মধ্যে তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। 3 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে, ঠিক আছে। 3 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে। প্রথমত তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে 130 মার্কের মধ্যে 3 ঘন্টার মধ্যে। এরপর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টটা নেওয়া হবে 20 মার্কের মধ্যে, ঠিক আছে। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টটা নেওয়া হবে 20 মার্কের মধ্যে। তো টোটাল এখানে বলতে গেলে 150 মার্কের মধ্যে তোমাদের এক্সামটা নেওয়া হচ্ছে টোটালি, ঠিক আছে। এবং এর মধ্যে সিলেকশনের পরে তোমাদের কি কি করানো হবে এটা সম্পূর্ণ ডিটেলস এখানে অ্যাকনোলেজমেন্ট এর মধ্যে তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের ডিটেলস ইনফরমেশনটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের টোটাল মার্কস অফ ইন্টারভিউ কি কি থেকে তোমাদের এখানে আসবে, যেমন তোমাদের এখানে বলে রাখি কি কি তোমাদের কোশ্চেন করা হতে পারে। এখানে তোমাদের দেখো ক্যান্ডিডেটের এখানে তোমাদের এখানে সমস্ত কিছু এখানে দেওয়া হচ্ছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থেকে তারপর তোমাদের এবিলিটি, তারপর এখানে এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া হয়েছে যেগুলি থেকে তোমাদের এখানে কোশ্চেন করা হবে। আমরা এটা ডিসকাস করছি না, ঠিক আছে। এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এটা চেক আউট করে নেবে অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর ভ্যাকেন্সি ওয়াইজ তোমাদের যে কাটঅফটা রয়েছে ওইটা তোমরা এখান থেকে দেখতে পারবে। এরপর দেখো তোমাদের অনলাইন যে পোর্টালটা তোমাদের চালু হবে 14 তারিখ 4 মাস 2025 থেকে, ঠিক আছে। এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের এখানে 21 তারিখ 3 মাস 2025 থেকে 21 তারিখ 3 মাস 2025 থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে। অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে এবং 14 তারিখ 4 মাস 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে তোমরা বুঝে নাও ভালোভাবে, 21 তারিখ 3 মাস 2025 থেকে 14 তারিখ 4 মাস 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ডাইরেক্টলি তোমরা tpsc.tripura.gov.in এর মধ্যে গিয়ে তোমরা প্রথমত এখানে অনলাইন রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের জন্য ফিসটা কত লাগবে। দেখো অ্যাপ্লিকেশনের জন্য ফিসের কথা বললে এখানে যখন আমরা একটা নিচের দিকে আসলাম, এখানে দেখো সমস্ত ডিটেলস বলা হয়েছে। অ্যাপ্লিকেশনের জন্য যে ফিসটা রয়েছে, যারা এখানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এখানে দেখো 200 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে, ঠিক আছে। এবং এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা এখানে এসটি, এসসি এবং বিপিএল হোল্ডার্স রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। ভালোভাবে বুঝবে, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবং যারা ওবিসি রয়েছে তোমাদের জন্য সেম 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং যারা এসসি, এসটি এবং বিপিএল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 150 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এটা কিন্তু নন রিফান্ডেবল থাকবে, ঠিক আছে। দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের যে সিলেকশন প্রসেসটা করানো হবে, এই সিলেকশন প্রসেসের মধ্যে রিটেন এক্সাম থাকবে, ইন্টারভিউ থাকবে। রিটেন এক্সাম থাকবে 120 মার্কের মধ্যে এবং ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টটা থাকবে 20 মার্কের মধ্যে। তো এখানে তোমাদের জেনারেল স্টাডিজ যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট থেকে তোমাদের কি কি থাকবে, যেমন জিকে, তারপর সিএ, তারপরে তোমাদের ম্যাথমেটিক্স, তারপর জেনারেল সায়েন্স, তারপরে এডুকেশন থাকবে, এরপর তোমাদের ইংলিশ থাকবে, ঠিক আছে। লেটার রাইটিং কীভাবে কত লাগে ওইটা থাকবে, এর প্যারাগ্রাফ রাইটিং এগুলি থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে, ঠিক আছে। পুরো সিলেবাসটা এখানে দেওয়া হয়েছে, আমি তোমাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এটা 3 ঘন্টার পরীক্ষার একটা সিলেবাস। এই পুরো সিলেবাসটা তোমরা ভালোভাবে এটা দেখবে, ঠিক আছে। এবং যাদের এই সম্পর্কিত টিপিএসসির রিলেটেড যদি তোমাদের নোটস প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা তোমাদের স্বল্প মূল্যে তোমাদের নোটস প্রোভাইড করবো। ফুললি কোয়ালিটি মেনটেন নোটস কিন্তু তোমরা আমাদের থেকে নিতে পারবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলসগুলি দেওয়া হয়েছে। তোমরা যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও তোমাদের এখানে সম্পূর্ণ এমসিকিউ বেসিক তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে। এমসিকিউ বেসিক তোমাদের এখানে কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স, তারপর তোমাদের এখানে জেনারেল ইংলিশ এবং তোমাদের রিপোর্ট রাইটিং বা লেটার রাইটিং, এরপর তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, এগুলি থেকে 20 করে তোমাদের এখানে মার্ক থাকবে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলসগুলো এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে আলোচনা করেছি এবং তোমাদের বলে দিই এখানে কিন্তু তোমাদের অবশ্যই নেগেটিভ মার্কও কিন্তু তোমাদের এখানে থাকবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে। এইরকমই ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।